हेलो गाइस, सो स्वामी विवेकानंद मेरिट कम्स मेन स्कलारशिपे रेजिस्ट्रेशन करार टाइमे स्पेशली डिप्लोमा पास आउट स्टूडेंटদের কিছু প্রবলেম হচ্ছে। সেটা হলো রোল নাম্বার নিয়ে প্রবলেম। যখনই ওখানে আমরা রোল নাম্বার এন্টার করছি তখনই আমাদের শো করছে সরি ইনভ্যালিড লাস্ট এক্সাম রোল নাম্বার। এমনকি অনেকেরও এই প্রবলেমটা শো করছে আদার্স ডিপ্লোমা ছাড়াও। ওকে, সো এটা সলিউশন কি? এবার আমাকে অনেকে বলছে দাদা ওখানে রোল নাম্বারের জায়গায় যখন আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি তখন আমাদের পার্সেন্টেজটা অটোমেটিক্যালি ফেচ হয়ে যাচ্ছে। সেটাও আমরা দেখব, সেটা দিলে কি ঠিক হবে কি না। ওকে, তো সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার করব, কারণ আমার কাছে প্রচুরভাবে কল আসছিল এবং সবার সেম কোয়ারিজ যে ইনভ্যালিড রোল নাম্বার কেন বলছে, এটার সলিউশন কি দাদা সেটা আমাকে বলো খুলে। তো আমি সেটাই আজকে এই ভিডিওতে সলিউশন তোমাদেরকে দেব। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপ্লোমা যারা ডিপ্লোমা পাস আউট করে মানে ডিপ্লোমা পাস করে বিটেক ল্যাটারাল অ্যাডমিশন নিয়েছো তাদেরই এই ম্যাক্সিমাম প্রবলেমটা তাদেরই হচ্ছে। ওকে, আদার স্টুডেন্টেরও হচ্ছে, তাদেরকে আমি বলবো যে কিভাবে করতে হবে, তাহলে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ওকে, তো সিম্পল যারা ডিপ্লোমা পাস করে বিটেক অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি বলে রাখি, প্রথমে তোমরা সিম্পল ডিপ্লোমা কোর্স সিলেক্ট করবে, যেটা তোমাদের এখন চেঞ্জেস হয়ে গেছে, ওপরে হয়ে গেছে। এটা আগে ছিল একদম নিচে ছিল, সেটা ডিপ্লোমা কোর্সটা উপরে চলে গেছে। ওকে, তো এখানে তোমাদের বোর্ডের নামটা তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে, ইয়ার অফ পাসিং 2021। এইবার তোমরা দেখছো এখানে রোল নাম্বারটা আমরা কিভাবে বসাবো। এবার রোল নাম্বারটা এন্টার করলে, যেমন একটা রোল নাম্বার কিন্তু লেখা আছে, রোল নাম্বার এখানে এন্টার করলে সরি ইনভ্যালিড লাস্ট এক্সাম রোল নাম্বার এন্টার্ড এরকম একটা তোমাদেরকে শো করছে। ঠিক আছে, কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড কাউন্সিল কলেজ ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর দ্য স্কলারশিপ। এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বলা হয়নি প্রথমত এটা। সো যারা ডিপ্লোমা পাস আউট স্টুডেন্ট নয় বাট তাদেরও সেম প্রবলেম হচ্ছে, তারা সেম ওইভাবে করবে, রোল আর নাম্বারটা সেপারেট আছে সেটাকে কম্বাইন করে লিখবে, তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। বাট এখানে আসে যারা ডিপ্লোমা পাস আউট স্টুডেন্ট তাদের এই রোল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, রোল অ্যান্ড নাম্বার ডিভাইড করে দেওয়া হয়, সেখানে রোলটা আমাদেরকে কম্বাইন করতে হবে রোল অ্যান্ড নাম্বারটা, দেন এখানে আমার কপি করে ওখানে পেস্ট যখনই আমি করবো তখন দেখতে পাবে যখনই আমি এখানে পেস্ট করছি সরি ইনভ্যালিড লাস্ট এক্সাম রোল নাম্বার এন্টার্ড। বাট এখানে যদি আমরা ইনকেস এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কপি করে আমরা যদি ওখানে বসাই, তোমরা দেখতে পাবে এখানে যদি আমি এভাবে পেস্ট করে দিই, দেন এখানে আমি সিম্পল এইখানে ক্লিক করবো, দেখো এখানে 76% অটোমেটিক্যালি ফেচ হয়ে গেছে। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা ওয়ার্ক করছে, বাট আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখনো পর্যন্ত ওয়ার্ক করছে না। ওকে, তো এটা নিয়ে আমি অনেক ডিসকাস করলাম, হেল্পলাইনে কল করলাম, স্যারদের সাথে জিজ্ঞাসা করলাম। সো তাদের বক্তব্যটা কি সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। ওকে, তো আগে দেখে নাও ব্যাপারটা। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করার পর যেটা আমাদের ওভারঅল পার্সেন্টেজ 6 সেমের রেজাল্টে পেয়ে যাবে তোমরা, সেইটাই এখানে শো করছে। মানে একদম ঠিক, কোনো প্রবলেম নেই, তোমার অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম নেই, সবই ঠিক আছে। বাট এখানে কিন্তু রোল নাম্বার দিয়েছে, তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা কেমন করে করতে পারি? সো অফিসিয়াল ওয়েবসাইটের একদম নিচে চলে আসবে, দেন এখানে দেখতে পাবে helpdesk.svmcm.wb@gov.in। তো এটা একটা মেল আইডি, এই মেল আইডিতে মেল করা হয়েছিল। ওকে, তো সেখান থেকে রিপ্লাইটা এসছে, তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন আফটার পাসিং ডিপ্লোমা ইজ নট ইয়েট স্টার্টেড, প্লিজ ট্রাই আফটার দ্য এন্ড অফ ডিসেম্বর 2021। এখানে তারা ক্লিয়ারলি বলছে যে রেজিস্ট্রেশন প্রসেস ডিপ্লোমা ক্যান্ডিডেটদের, মানে যারা ডিপ্লোমা পাস করে বিটেক অ্যাডমিশন নিয়েছো তাদের এখনও রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়নি। ওকে, তাই তোমাদেরকে বলা হচ্ছে যে এন্ড অফ ডিসেম্বর মানে ডিসেম্বরে এন্ড যখন আসবে মানে লাস্ট উইক অফ ডিসেম্বর তারপরে রেজিস্ট্রেশন করতে। ওকে, এখানে সিম্পল ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। বাট এখানেও প্রবলেম, এখানে আমরা যারা আছি, যারা অ্যাপ্লাই করছি ডিপ্লোমার জন্য, তারা হেল্পলাইনে কল করছে এবং হেল্পলাইন থেকে তাদেরকে বলা হচ্ছে যে ডিপ্লোমাদের রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি তোমাদের পার্সেন্টেজ ফেচ করছে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই করো, রোল নাম্বার দিতে হবে না। ওকে, এইবার তাদেরকে আরেকটা কোয়েশ্চেন করা হচ্ছে যে স্যার যদি আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করি আপাতত সেটা ফেচ করছে, আমরা অ্যাপ্লাই করছি, বাট পরবর্তীকালে যদি রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ করে ওটা ডিসেম্বর এন্ড অফ ডিসেম্বরের পরে রোল নাম্বার দিয়ে করা হচ্ছে, তখন আমাদের কি করণীয়? তখন ওটা পুরো স্টপ। তখন তারা বলছে তখন যদি চেঞ্জেস করে তাহলে আমাদের হেল্পলাইনে কল করবে, আমি তোমাদেরকে হেল্প করব। তার মানে তাদের কাছে প্রপার ইনফরমেশন নেই।
ঠিক আছে। সো এই যে মেলের রিপ্লাইটা তোমরা দেখছো এটা অফিসিয়াল মেল থেকে করা হয়েছে, ওকে, এই রিপ্লাইটা এসছে। তো প্লিজ আমি এইটুকুই তোমাদেরকে বলবো, এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত ওয়েট করো। যদি ডিসেম্বর মান্থটা পুরোটাই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হচ্ছে, তাহলে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই অ্যাপ্লাই করো, তাতে কোনো প্রবলেম হবে না। যদি দেখছো ডিসেম্বরের পরে জানুয়ারি মাস যখন আসছে তখন সেটা চেঞ্জেস হয়ে রোল নাম্বার করা হয়েছে, মানে রোল নাম্বারে এখন অ্যাপ্লাই করা হচ্ছে, রোল নাম্বার যখনই আমরা এন্টার করছি তখনই আমাদের পার্সেন্টেজ ফেচ হয়ে যাচ্ছে, তাহলে তোমরা ওয়েট করো ডিসেম্বরটা, দেন জানুয়ারিতে তোমরা রোল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করো, কারণ ওটাই সঠিক। বিগত 2019-20 থেকে কিন্তু এটাই হয়ে আসছে যে আমরা রোল নাম্বার দিয়েই কিন্তু অ্যাপ্লাই করছি, এবং যতগুলো কোর্স আছে সব কিন্তু রোল নাম্বারেই অ্যাপ্লাই করা হচ্ছে। এবার তোমাদের আমাকে বলে রাখি, এই যে SVMCM আছে আমাদের বিকাশ ভবনে, সমস্ত ডেটা পাঠানো হয় ডিপ্লোমাদের, ঠিক আছে, সেখানে ডেটাবেস থাকে, সেই ডেটাবেসে রোল অ্যান্ড নাম্বার সেপারেট করা থাকে। হয়তো সেটা মার্চ করা হয়নি, হয়তো সেটা ইচ্ছাকৃতভাবে মার্চ করা হয়নি, কারণ এন্ড অফ ডিসেম্বরের পর থেকে স্টার্ট হবে। যদি না ওটা মার্চ করে তাহলে কোনো দিনও পসিবল নয় যে ডেটাবেসে রোল নাম্বার একসাথে লিখলে সেটা ফেচ করবে তোমাদের পার্সেন্টেজ, কারণ আমরা জানি আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা সিঙ্গেল হয়, মানে তাতে কোনো রকম ডিভাইড করা থাকে না রোল নাম্বারের মতো, ওটা সিঙ্গেলই হয়। তো রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আমাদের ডেটাবেসে আছে, যখনই আমরা এন্টার করছি তখনই আমাদের পার্সেন্টেজটা শো করছে, ওকে। হয়তো এটা হতেও পারে যে এই ইয়ার থেকে অনলি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করা হবে, এটাও হতে পারে, বাট আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করব যে তোমরা ডিসেম্বর লাস্ট উইক পর্যন্ত ওয়েট করো, দেখো যে ফার্স্ট উইক জানুয়ারি যখন চলে আসবে তখনও কি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হচ্ছে, তাহলে হলে পরে তখন তোমরা অ্যাপ্লাই করো। আদারওয়াইজ যদি দেখো যে জানুয়ারিতে রোল নাম্বার দিয়ে হচ্ছে, তাহলে তোমরা রোল নাম্বার দিয়ে করো, ঠিক আছে। এটাই সব থেকে ভালো হবে তোমাদের জন্য, কারণ এখনো পর্যন্ত প্রপার ইনফরমেশন না হেল্পলাইনের কাছে আছে, না মেল যারা করছে তাদের কাছে আছে, ওকে। তো এইটুকু তোমাদেরকে বলতে পারি, এন্ড অফ ডিসেম্বর, মানে যেহেতু এটা পুরো রেজিস্ট্রেশন চলছিল আমাদের অনলাইন রেজিস্ট্রেশন অ্যাকাউন্টের আন্ডারে চলছিল, সেটা 7th ডিসেম্বরে শেষ হয়েছে, অ্যান্ড এখন 11th ডিসেম্বর, তো একটু টাইম লাগতে পারে। তো সেই জন্য তোমাদেরকে বলছি এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত ওয়েট করো, অ্যান্ড যারা অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে ফেলেছো তারাও ওয়েট করো, দেখো কি হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ হয়ে রোল নাম্বার হচ্ছে কি না, ঠিক আছে। যদি হয় তখন দেখা যাবে কি করা যাবে, তোমাদের হেল্পলাইনে অবশ্যই কল করে নেবে, ঠিক আছে। তখন আমি জেনে তোমাদেরকে বলবো তোমাদের কি করতে হবে, বাট ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও তোমাদের সেম পার্সেন্টেজ ফেচ হবে, আর রোল নাম্বার দিলেও তোমার সেম পার্সেন্টেজই ফেচ হবে, ওকে। তো তাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়, ঠিক আছে। ওটা জাস্ট যদি চেঞ্জেস হয় তাহলে চেঞ্জেস হতে পারে, না হলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারেই থাকতে পারে। সো এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত তোমাদের আপাতত ওয়েট করো, ঠিক আছে। দেন যদি স্টিল রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে তাহলে অ্যাপ্লাই করো, আর যদি না হয় তাহলে ওটা চেঞ্জ হয়ে রোল নাম্বারে হয়ে যাবে, ঠিক আছে। তো বোঝাতে পারলাম, তো এইটুকুই ছিল পুরোটাই ইনফরমেশন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন বাই, টেক কেয়ার।